আমরা সবাই কনের বাড়িতে চলে আসছি। এটা গ্রামের বিয়ে, আর খাওয়া দাওয়ার পরে পান থাকবেই। বিয়ে বাড়িতে যে কোনো বিয়ে বাড়ি হোক, এটা শহরে বা গ্রামে, এটা বাংলাদেশের ঐতিহ্য কালচারে মিশে গিয়েছে। এটা থাকবেই, সবাই পছন্দ করে খাওয়া দাওয়ার পরে। আর চমৎকার সাজানো হয়েছে টেবিল। গ্রামের বিয়ে, গ্রামের বিয়েতে খাবারগুলো এত টেস্ট সুস্বাদু হয়ে থাকে। শহরের মতো খাবারে কোনো তারা ভেজাল কিছুই তারা ইউজ করে না। আমরা কনের বাসায় আসছি, যে ঢুকতেছে কনের বাসায়। আর ছেলে খুব খুশি, দৌড়াইতেছে। আমরা যাচ্ছি হেঁটে, আর জামাই যাচ্ছে হুন্ডায়। জামাই নিয়ে আসো হুন্ডা থেকে, জামাই আজকে ভিআইপি গেস্ট। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মার পরে চলে আসি। একজন জাল বুনছে। পুরো ব্লগটা আপনাদের দেখাবো, ভালো লাগবে আশা করি। খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চলে আসি। চমৎকার একটি ওয়েদার, পরিবেশ। আমরা সবাই মিলে বাস ভাড়া করি। খালাতো ভাইয়ের বিয়ে, আর সবাই একসাথে হয়েছি। সবাই একসাথে হওয়া যায় না, সবাই যা যা মতো কাজে ব্যস্ত। দূরের একটি পথ, এটা ঢাকা আরিচা মহাসড়ক। এটা 1993 থেকে 95 সনে কমপ্লিট হয়েছিল। আজকে সাভার ধামরাই এই রাস্তাটার জন্য শিল্পনগরী উন্নত হয়েছে। রাস্তাটা কমপ্লিট করেছিল ডেনমার্ক। আমরা ঢাকা আরিচা মহাসড়ক ধরে পাটুরিয়া ঘাটে চলে আসছি। এটা সামনে দেখতে পাচ্ছেন শিল্পী বাসের পরিবহনের টার্মিনাল। আমরা আরিচা আর পাটুরিয়া ঘাট আমরা ক্রস করছি। এক পাশে রয়েছে চমৎকার নদী, আর ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা বাতাস। রোদ নেই বললেই চলে। আমরা বিয়ে বাড়িতে চলে আসছি কনের বাসায়। গাড়িটা আমরা এখানে দাঁড়া করালাম। এখান থেকে নেমে আমাদের হেঁটে যেতে হবে এই এরকম ইটসুলিংয়ের রাস্তা ধরে। আর সুন্দর গ্রামের পরিবেশ, আর ওয়েদারটা আজকে ভালো, ঠান্ডা। সবাই আসতেছে। আমরা সবাই বরপক্ষ, আমরা কনের বাসায় যাচ্ছি। এরকম ভাস জার, তারপরে এরকম ইটসুলিংয়ের রাস্তা, আমরা কনের বাসায় যাচ্ছি। চমৎকার অনুভূতি, ভালো লাগলো। অনেকদিন পরে এরকম একটা বিয়ে খেতে এলাম গ্রামের পরিবেশে। খুবই সুন্দর একটি ফুল, হলুদ ফুল দেখে ভালো লাগলো। গ্রামের পরিবেশই এমন, এটা মন ভালো অবশ্যই করবে। চারদিকে ঠান্ডা বাতাস। আমরা কনের বাসায় আসছি, যে ঢুকতেছে কনের বাসায়। আমার ছেলে খুব খুশি, দৌড়াইতেছে। আমরা যাচ্ছি হেঁটে, আর জামাই যাচ্ছে হুন্ডায়। জামাই নিয়ে আসো হুন্ডা থেকে, জামাই আজকে ভিআইপি গেস্ট। কনের বাড়িতে চলে আসছি, আমরা ঢুকতেছি কনের বাসায়। গ্রামের বিয়েতে শরবত দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। শরবত নিয়ে আসছে তারা। খাবারের জন্য টেবিল সাজানো হয়েছে, পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস, প্লেট। চমৎকার। আমরা আসছি দুপুরে খাওয়া দাওয়া করবো কনের বাসায়। গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া, গ্রামের রান্না বান্নাই প্রাকৃতিকভাবে রান্না করে, কোনো কেমিক্যাল বা মেডিসিন ছাড়া। টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে। নদীর বড় মাছ, রোস্ট, ডিম দেখতে পাচ্ছেন। একদম নদীর ছোট মাছও কিন্তু তারা রান্না করেছে, খেলাম, খুবই ভালো লাগলো। গ্রামের বিয়ের খাবার খুবই সুস্বাদু এবং টেস্ট হয়ে থাকে, সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। গ্রামের বিয়ে সবসময় আমার ভালো লাগে, তাদের পরিবেশ, খাওয়া দাওয়া, তাদের আতিথেয়তা অন্যরকম। এই যে গ্রামের উঠানেই, ঘরের উঠানেই কিন্তু তারা রান্না বান্না করেছে, বিশাল রান্নাঘর। এখানেই কিন্তু বিয়ের রান্নার আয়োজন হয়েছে, আর রান্না বান্না করেছে কনের বাবা। তার মেয়ের বিদায় দেওয়ার কারণে তার শখ ছিল। বুঝতে পারছেন, গ্রামের রান্না বান্না। আর খাওয়ার পর পান তো থাকবেই, এটা তো এর আগেও বলেছে, গ্রামের ঐতিহ্য, বাংলাদেশ ঐতিহ্য। সবাই খাওয়া দাওয়া শেষ করে মুরব্বীরা পান খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। অনেকদিন পর এরকম
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি, বিয়ে খেতে দাওয়াতে আসছি, খালাতো ভাইয়ের বিয়ে। আমরা পদ্মার পাড়ে যাচ্ছি, মোটামুটি 2 কিলো হাঁটতে হবে, আপনাদের দেখানোর জন্য কষ্ট করছি। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটা এবং ঠান্ডা আবহাওয়া, সামনে ওই পাশে ছোটো একটি নদী। আর বেশিরভাগই গ্রামের মানুষগণ কেউ নেই, সবাই ঢাকামুখী, শহরমুখী আর বিদেশমুখী। ভালো জীবনযাপনের জন্য ঢাকা এবং বিদেশমুখী হয়ে যায়। গ্রামের পরিবেশ, কাদামাটি ছেড়ে, মায়া ছেড়ে জীবনে সৌন্দর্যের জন্য তারা শহরে এবং ঢাকায়, বিদেশে চলে যায়। আর যে নদী, এই নদীতে আপনার সবাই গোসল করে, কারণ বাড়িতে কেউ গোসল করে না, সবাই নদীর পানিতে গোসল করে তাদের। এবং অনেক কাদা রাস্তা, অনেকদিন পরে আমরা রাস্তা দেখা পেলাম, যেহেতু আমাদের ওদিকে নেই, শহরের দিকে থাকা হয়। ইন্ডাস্ট্রি, ধোঁয়া, খারাপ ওয়েদার এবং বিষাক্ত বিষ আমাদের ওদিকে চারোদিকে। এদিকে আমরা যা খায় সব বুনে খায় এবং গোসল করে নদীতে, তারা সব সুস্থ আছে, তারা ভালো আছে। আর যারা আছে পুরুষ মানুষ ভালো কাজের জন্য ঢাকার দিকে, বিদেশ চলে গেছে। আপনারা তো দেখেছেন আমরা 2 কিলো হাঁটার পর আমরা পাকা রাস্তায় উঠি এবং ভেটে চালিত রিক্সা নিয়ে এই নদী পাড়ে চলে আসি। দুপুরে বিয়ে বাড়িতে খাওয়ার পর এখানে আমরা সবাই ঘুরতে আসি। জায়গাটা খুবই সুন্দর, বিশাল পদ্মা নদী দেখতে পাচ্ছেন। আর খাওয়া দাওয়ার পর আমাদের আত্মীয় স্বজন অনেকে এখানে চলে আসছে ঘোরার জন্য, ছবি তোলার জন্য, পদ্মা নদী উপভোগ করার জন্য। দেখতে পাচ্ছেন বালি ট্রলার, বাল্কের জাহাজ যাচ্ছে, তারা বালি নিয়ে যাবে, বালি ভরবে সামনে। যে বিশাল পদ্মা নদী, এই নদীতে কিন্তু ইলিশ মাছ ধরা হয়। ইলিশ মাছের সময়, মৌসুমে, সিজনে ইলিশ মাছ ধরা হয়। দেখতে পাচ্ছেন অনেক বাল্কের জাহাজ যাচ্ছে সামনের দিকে, বালি নিয়ে তারা অন্য দিকে চলে যাবে, যার যে জায়গায় স্থান, টিপ নিয়ে। আর খুবই সুন্দর, গ্রামে একটা বিয়ে খেলাম, খাওয়ার পর এরকম পদ্মা নদীর পাড়ে এলাম, আর আপনাদেরও দেখাতে পেরে ভালো লাগছে। এই জায়গাটা আসতে হলে আপনাকে পাটুরিয়া ঘাটে নামতে হবে, তারপরে যেতে হবে মান্দাখোলা, একটা গ্রাম, 30 টাকা অটো ভাড়া। ওখান থেকে মান্দাখোলা থেকে অটো বা সিএনজি রিক্সাকে বললেই হবে কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়। সেই কুষ্টিয়া প্রাথমিক বিদ্যালয়ের ওইখানেই এই নদীটি অবস্থিত। পার জানি না ভেঙে যায়, এর জন্য এই যে এই বড় বড় বস্তাগুলো দেওয়া হয়েছে, এটার নাম কি সেটাও জানি না। আর নদীর পাড়ে বর্ষা কিন্তু পানি ওই পর্যন্ত চলে আসে, বর্ষাকালে ওই পর্যন্ত পানি চলে আসে। বর্ষায় পানি কোন মধ্যে আসে? ওই স্কুল পর্যন্ত পানি আসে বর্ষায়। স্কুলের নাম জানি কি? কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এটা হলো, আর প্রচুর বর্ষা কিন্তু প্রচুর মাছ আসে এখানে, পানি ওই পর্যন্ত যেহেতু চলে যায়, তারা এখান থেকে বসে বসে মাছ মারে। বিশাল পদ্মা নদী, চমৎকার দৃশ্য। আর ঢেউগুলো এখানে আছড়ে পড়ছে। পদ্মার পানি পড়ছে একজন। আপনাদের গ্রামের বিয়ে দেখালাম এবং পদ্মার পাড়ে ঘুরতে এলাম, ছোটো করে ব্লগে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।